আমাদের দেশের যে নেত্রী খালেদা জিয়া, উনি কিন্তু দুনিয়ার টান ইন্তেকাল করেছেন, জোর কোনো কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? কিন্তু ইন্তেকাল যে করছেন, দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তার জানাজারে আমি ফেসবুকে দেখলাম, তার জানাজারে নিম্নে 50 লক্ষ মানুষ হয়ে গেছেন, জোর কোনো সুবহানাল্লাহ। কয় লক্ষ? আরেকটা আওয়াজ দেন, কয় লক্ষ? মন করে মরবো না, এরা মরবো না, খুলে দিব। সর্বোচ্চ রেকর্ড এই বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন একমাত্র খালেদা জিয়া, যখন দুনিয়ার তার আল্লাহ পাক দিয়ে গেছে, এদের সঙ্গে সঙ্গে তার জানাজারে আমি নিজ চোখে দেখেছি 50 লক্ষ মানুষ, জোর কোনো কথা ঠিক কিনা? সেখানে কি আমি আপনি গেছি? কোন আমি আপনি কি গেছি? যাই নাই, কিন্তু সেখানে বড় বড় উলামা ইকরাম গেছেন, যেমন মিজানুর রহমান আজহারি, উনি কিন্তু গেছেন, যেমন ওনার নাম কি শাহেখ আহমদুল্লাহ, উনিও কিন্তু গেছেন, মাহমুদুল হক উনিও গেছেন। এমনই কপাল তার বাইতুল মুকাররমে যে ইমাম, যে খতিব, সেও কিন্তু তার জানাজা করছেন, জোর কোন আল্লাহু আকবার। এরকম কি আপনি আমি কি চাই না যে আমি মনে পারে আমার এরকম লোক হয়, ঠিক কিনা? জোরে কোন। খালি আশ্চর্য কাহিনী সভা। আমার মাহফিলে আসা দেবো ভাই, আমার মাহফিলে আসা দেবো, বসা দেবো, হইয়া থাকা দেবো, গম পাড়া দেবো, দরকার এনে মোতা নাকি, কিন্তু উঠুন যাবো না, জোরে কোনো কথা ঠিক কিনা? এই বক্তা কি চালার বক্তা রে? আজকে ওয়াজ করে যাবো এই পাট গ্রামের বাড়িতে, কাফা হাতিয়ে যাবো, জোরে কোন কথা ঠিক কিনা? কে কেনা দিয়েছে হাত তুলে আল্লাহকে দেখা। এখানে খেলাইবার জন্য আসছে নাকি? আমার তুই আপনার উঠে দেবেন, এত কষ্ট করে আমি সিরাজগঞ্জ থেকে আসছি, প্রত্যেক দিন আমার মাহফিল, একটা ডেট আমার মিস নাই। এরা যখন আমাকে দাওয়াত দেয়, এই যে আপনাদের এলাকার এই মাদ্রাসার হুজুর হাফেজ মোহাম্মদ শেহাব, তাই না? শেহাব দাওয়াতে আরেকটা ছেলের নাম কি? নাম কি? আসিফ নাকি আজিব? আসিফ। আসিফ আর এলাকা আশরাফুল। এই দুইটা ছেলে আমাকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে 1 তারিখে যখন দাওয়াত দেয়, অনেক কষ্টের মাধ্যমে আমার ডেটটা নিছে। নেওয়ার পরে এখান থেকে আবার ফোন দেয়, হুজুর 1 তারিখে মাহফিল হবো না। কেন মাহফিল হবো না? এত কষ্ট করে এরা কান দিছে, আমি আসবো কি না আসবো, এতভাবে আমাকে এতবার ফোন দিছে। এবার আর বছরে আমি যেখানে দাওয়াত দিছি, এইবার এই পাটগ্রামের এই আসিফ আর আশরাফুল যে পরিমাণ ফোন দিছে, এরকম ফোন বাংলাদেশের মানুষ কোনোদিন আমাকে দেয় নাই, ঠিক কিনা? জোরে কোন। হ্যাঁ আছে না? দেখেন এক কান্দা আল্লাহ দিছে। হ্যাঁ, একমাত্র শুধু আপনাদের দেখাইবে আর শোনাইবে, জোরে কোন কথা ঠিক কিনা? এরকম ছেলের আপনাদের দরকার আছে কি নাই? একটা কথা জেনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে এই কিছুদিন আগে এক ছেলেকে, নাম কি? ওসমান আকাদি। নাম কি? এক কথা কয় না, নাম কি? সে পুরুষ না? এই বাংলার জমিনে ইসলামের পক্ষে কথা বলার জন্য সে আজকে শহীদ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলে ঠিক কিনা? আজকে শহীদ হওয়ার কারণে
আরে তোরা তো এক ওসমান খাদিককে তোরা গুলি করছো, হত্যা করে দিছো, কিন্তু এইরকম আমার বিশ্বাস প্রত্যেকটা ঘরে ঘরে হাদি ধর্ম দেবেন। জোরে বল কথা ঠিক কিনা? আর একটু জোরে বল ঠিক কিনা? কে কে হাতির মতো ধর্ম দিয়ে দিবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ। শোনেন বাজার, বুকে কষ্ট লাগে, বুকে কষ্ট লাগে বাজার। আর একটা কথা কই, কথা কিন্তু আমি বলেছি যে দুনিয়াতে আসলাম না, আবার আসি আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতো চলা দুনিয়ার সাথে একাতে হচ্ছে। সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই বাজার। আমার আপনার ভিতরে যে মৌত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বাজার। আমাদের দেশের যে নেত্রী খালেদা জিয়া, উনি কিন্তু দুনিয়ার টান ইন্তেকাল করেছেন। জোর কোনো কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? কিন্তু ইন্তেকাল যে করছেন, দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তার জানাজারে আমি ফেসবুকে দেখলাম, তার জানাজারে নিম্নে 50 লক্ষ মানুষ হয়ে গেছেন। জোর কোনো সুবহানাল্লাহ। কয় লক্ষ? আরেকটা আওয়াজ দেন, কয় লক্ষ? মন করে এরা মরবো না, এরা মরবো না, খুলে দিব সর্বোচ্চ রেকর্ড বিশ্বের মধ্যে রেকর্ড করে দিলেন একমাত্র খালেদা জিয়া। যখন দুনিয়ার পর আল্লাহ পাক দিয়ে গেছে, এদের সঙ্গে সঙ্গে তার জানাজারে আমি নিজ চোখে দেখেছি 50 লক্ষ মানুষ। জোর কোনো কথা ঠিক না? সেখানে কি আমি আপনি গেছি? কোন আমি আপনি কি গেছি? যাই নাই, কিন্তু সেখানে বড় বড় উলামায়ে কেরাম গেছেন, যেমন মিজানুর রহমান আজহারি, উনি কিন্তু গেছেন। যেমন ওনার নাম কি, শায়েখ আহমদুল্লাহ, উনিও কিন্তু গেছেন। মাহমুদুল হক, উনিও গেছেন। এমনই কপাল তার, বাইতুল মুকাররমে যে ইমাম, যে খতিব, সেও কিন্তু তার জানাজা করছেন। জোর কোন আল্লাহু আকবার। এরকম কি আপনি, আমি কি চাই না যে আমি মনে পারে আমার এরকম লোক হোক? ঠিক কিনা? জোরে কোন বাদান দে আমার। আমি আপনাদের মনের ভিতর থেকে একটা কথা বলা যায় বাদান জি, এই দুনিয়ার কিন্তু হাসি তামাশার জন্য আমার আপনাকে দুনিয়ার বুকে পাঠান নাই। ইমানদার মুসলমান, এ পাট গ্রামের মায়েরা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মারে ওই ইমানদার মা, ভালো করে একটু বুঝে নাও মা, তোমাদের জন্য 5টা বোনাস আছে। এই 5টা কাজ যদি সঠিক মতে কোনো মা আর বোন যদি করতে পারো, এই 5টা কাজের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে না। জোরে জোরে কোন মারহাবা। বাজান রে, ওই ইমানদার মুসলমান, আমার পর্দার মা, ভালো করে আপনারা শুনে যান। 5টা জিনিস কি আপনাদের সামনে আজকে বলে যাব। ও মা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন ঘরের ভিতরে বসে সুন্দর করে কিতাব মোতালা করতেছেন, আসমানি কিতাব। কোন কিতাব? এ কথা কয় না, কোন কিতাব? আসমানি কিতাব। এ পর্দার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানি কিতাব মোতালা করতেছে, কিন্তু কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমিনা, ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান রে, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এক টুকরা মেঘ ছায়া দিয়া রইবে, দুই পাশে 2টা সাপ পাহারা দিয়া রইবে। এই দৃশ্যটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পরে পরে দেখতেছেন, আল্লাহর কাছে যখন ফিকির করো, ওই বান্দার মুসলমান, ও পাটগ্রামের যুবকেরা,
শোনেন বাদনটি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যটা যখন পরে পরে দেখলেন, দেখার পর ওই মাদার মুসলমান আল্লাহর নবীকে একটা নজর দেখবে, কিন্তু বাস্তবে কোনোদিন দেখতে পারেন নাই, কিন্তু আসমানি কিতাবটা পড়লেন, আল্লাহর কাছে ফিকির করতেছে। ইমানদার মুসলমান হঠাৎ করে আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চাচাকে ডাকিয়ে বলতেছেন, চাচা বলে কি আমি এইভাবে আর কতদিন মক্কার মধ্যে থাকবা? চাচা গো আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এইবার ইমানদার মুসলমান আবু তালেব মুহাম্মদের কাঁধটা ধরাইয়া যখন মক্কার মধ্যে দেখুন অগ্রসর হয়, এইবার যাইতে যাইতে ওই ইমানদার মুসলমান রাস্তা দিয়ে যখন আটি আটি পা পা বলিয়া এইবার চাচা দেখুন মুহাম্মদের কাঁধটা ধরিয়া যখন মক্কার মধ্যে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে এ পাতা আমার ভালো করে খেয়াল করবা। এইবার চাচা আবু তালেব যখন মুহাম্মদের কাঁধটা ধরিয়া এইবার কাটিয়াটি পা পা বলে যখন যায়, যাইতে 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 মায়ের নবী একটা পাথরের সঙ্গে পাউটা উজুটকাইয়া পাউটা পেটে রক্তটা যখন জমিনে পড়লা, জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহর নবী পাথরের সাথে যখন পাউটা উজুট লাগলো, পাউটা ফেটে দুকিন্দিত হয়ে গেল, রক্ত জমিনে পড়লেন, এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই রক্ত থেকে একটা করে গাছ হয়ে গেছে। এই গাছের নামটা কি আপনাদের ভিতরে যুবকের একটু ভালো করে শোনা। আজকে তোমাদের ভিতরে কথাটা বলে যাব বাদান ডে, এই কথা আপনারা শুনবেন না বাড়িতে যাইবি। কেটে কেটে শুনবেন, একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কেউ তো যাবেন না তো? ইনশাল্লাহ যাবেন না তো? আলহামদুলিল্লাহ, অত্যন্ত কলিজাটা ভালো লাগবে। ইমানদার মুসলমান আবু তালেব মায়ের নবীরে এবার মক্কার মধ্যে যখন নিয়ে যায়, যাইতে 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 আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলছেন, চাচা আমাদের কোথায় নিয়ে যান? আবু তালেব ডাকিয়ে বলতেছেন, ভাতিজা ওই যে গ্রামটা দেখা যায়, ওই গ্রামের ভিতরে তোমারে নিয়ে যাব। ইমানদার মুসলমান এইবার গ্রামের ভিতরে যখন নিয়ে গেলেন, ইমানদার মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের সামনে যখন দাঁড়িয়ে গেছেন, আমার আপনার মায়ের নবীর দিকে ডেকে বলতেছেন, ডেকে ডেকে বলতেছেন, চাচা আমারে কোথায় নিয়ে আসলেন? আবু তালেব ডাইকটা বললেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, ওই যে গেটটা দেখতেছ ওটা পুরো মক্কার মধ্যে সবচাইতে ধনষ্ট ব্যক্তি হলেন খাদিজা, ওইটা হলেন খাদিজার গেট। ইমানদার মুসলমান আমার আপনার নবী ডেকে ডেকে বলতেছেন, চাচা আমি এখন কি করব? বলে, ভাতিজা মুহাম্মদ এবার ভিতরে চলো, যাই ভিতরে চলো, খাদিজার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। কেমন আদর্শ নবী আমার, কেমন মুহাব্বতের নবী আমার। নবী রে ডেকে ডেকে বলতেছেন, চাচা আমার তো কোনো অনুমতি নাই, আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বসেন না, আমি আর কথা কম না, আমি আর কথা কম না। এই পরিবেশ ভালো না, আমি বুঝতেছি তো পরিবেশ ভালো না। আপনারা মানুষকে নিয়ে এসে যদি এরকমভাবে অববলন করেন তাহলে তো দুঃখিত। বাবা একটা কথা আপনাদের বলি, শোনেন, আমি মোনাজাত করবো, অল্প কয়েকটা কথা বলে বিদায় নিয়ে দেবো, যা হোক। কিন্তু তার আগে আমি একজন মুসাফির মানুষ। এই শোনেন, আমি একজন মুসাফির মানুষ, তাই না? মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? হ্যাঁ, কেউ যদি উঠে যান তার জন্য বদ্ধ হন, তার জন্য কি বদ্ধ হন। এই বদ্ধ থেকে আপনারা কে কে বাঁচতে চান, তাড়াতাড়ি এই মাদ্রাসার নামে 10টা 5টা 50টা 100টা 1000টা 2000টা যে যা আছে তাড়াতাড়ি দেওয়া যাবে। দিলাম কিন্তু কেটে আছেন একটা ব্যক্তি বলুন, হুজুর আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি, আমি কিন্তু আয়াতটা বলেছি, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আয়াতের ব্যাখ্যা আপনাদের বোঝা দিন, কিন্তু আপনাদের তো খালি ওটা ভাষা করতেছে। ঠিক আছে, হুজুর দেখছি এখন যাই গিয়া, ঠিক কিনা জোরে কর? হ্যাঁ, আর একটু ছেলে বলে ঠিক কিনা? যাই হোক, কে আছে একজন ব্যক্তি
আমি তার জন্য দোয়া করব। একজন ব্যক্তি একটা হাত তুলে বলবেন হুজুর আমি নবীর মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দেবো, 500,000 টাকা দেবো, আমি 2,000 টাকা দেবো, কি 1,000 টাকা দেবো, কে আছেন একটু হাত তুলে দেখান। আমি তার জন্য অন্তর ভরে দোয়া করবো। জান আমার অন্তরের থেকে আমি দোয়া করে যাব। দাদা আপনাদের এখানে লালমনিতে আমি আসছিলাম এই কয়েকদিন আগে, এ পরিমাণ টাকা আমি আমার কাছে দান করছি, অত্যন্ত ভালো লাগছে। আপনারা তো পাট গ্রামের লোক, আপনারা তো টাকা পয়সা ধন সম্পদ তো কম নাই, ঠিক কিনা যেরকম আরেকটু যেরকম ঠিক কিনা। কোন অদম গুণাগার আছেন ইনশাল্লাহ। কোরআন কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। প্রথম নাম্বার পারা 1,000 টাকা, 30 জন মানুষ দিবেন। কয় হাজার? 30 জন মানুষ। প্রথম নাম্বার পারা কে দিবেন? এই হাফেজদের জন্য, এই মাদ্রাসার জন্য 1 পারা প্রথম নাম্বার পারা কে দিবেন? একটু হাত তুলে দেখান। একজন ব্যক্তি হাত তুলে দেখান হুজুর আমি নবীর মাদ্রাসার জন্য 1,000 টাকা দেব, আমি তার জন্য অন্তর ঘুরে দোয়া করব, অন্তর থেকে দোয়া করব। যেরকম কথা ঠিক কিনা? এই বান্দার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কানে ভিতরে জানিয়ে দিলেন বাদান রে আমার, আমি কাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলাম। ইসরাফিল, এইবার ইসরাফিল চিঙ্গাটা নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পর আল্লাহর হুকুম পাইলেন ইসরাফিল যখন চিঙ্গাটা বুক করে দেয়, দেওয়ার সাথে তামাম দুনিয়াটা তরতর করে কাঁপতে থাকবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ হুকুম করবে ইসরাফিল যখন চিঙ্গা বুক করে দিবে, এই দুনিয়াটা চৌচির হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস যাবে। কিন্তু আল্লাহর নবীর মাদ্রাসা ধ্বংস হবে না। জোরে জোরে কন মারহাবা। এই মাদ্রাসার জন্য কোন গুণাগার আছে 1,000 টাকা দান করবেন। বাজানটি আমার, আমি তার জন্য অন্তর খুলে দোয়া করব। ও বাজান 1 টাকা আমার হাতে দান করবেন। বাজানটি দান করিলে মানলে যাই, নেকির পাল্লা হয় বাড়ি, আখেরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান দোয়া করে দেন, কালেকশন করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে এইবার আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার আবু তালেবকে ডাক দেওয়া বলতেছেন, চাচা বলে কি আমার তো কোনো অনুমতি নাই, আমি ভিতরে প্রবেশ করতে পারবো না, কারণ খাদিজা অনুমতি দেয় নাই, আমি খাদিজার অনুমতি নিয়ে আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। বাগান রে কথাটা অল্প কথা আমি বলে বিদায় নিয়ে যাব। ওই নামটার মুসলমান এবার আবু তালেব যখন এই কথা শোনার পর, কিন্তু বাগান রে আমার এই কথা শোনার পর আবু তালেব ডাক দেওয়াচ্ছে, ভাতিজা তুমি যেহেতু অনুমতি পাও নাই, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে প্রবেশ করি। এইবার আবু তালেব ভিতরে যখন প্রবেশ করলা, খাদিজাতুল কুবরার সামনে চলে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছেন, চাচা আপনি কোনোদিন বাড়ির ভিতরে আসেন নাই, আজকে কেন আসছেন? চাচা কোন কারণে আসছেন, কোন উদ্দেশ্য নিয়ে আসছেন? চাচা দু চোখের পানি অবশ্যই ছেড়ে দিয়ে ডাকে ডাকে বলতেছে, খাদিজা রে তোমার কাছে আসছি, একটা চাকরি দিতে হবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, চাচা আমার তো কোনো পরিষ্কারই নাই, আজকে আমি কেমনে চাকরি দেব, কাকে কাকে চাকরি দিতে হবে? আবু তালেব ডেকে বলতেছে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের চাকরি দিতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাকে চাকরি দিতে হবে?
মোহাম্মদের চাকরি দিতে হবে। ও চাচা মোহাম্মদ কোথায়? বলে মোহাম্মদের আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে সে কোথায়? বলে গেটের বাহিরে। কেন ভিতরে আসছো? বলে তোমার অনুমতি নাই, তোমার মতো কাদিজার কোনো অনুমতি নাই, তার জন্য ভিতরে প্রবেশ করে নাই। বাগান রে, এই জন্য কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনে যাওয়া এমন একটা চিৎকার দিছে রে, চিৎকার দিয়ে বাহিরে চলে যায়। দেখতেছে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী রে অন্তর ভরে মন ভরে দেখতেছে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদক পাখির মতো তাকা রইছে। কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিশ্ব নবীকে দেখে গুনগুন করে গান গাইতেছে। বাগান দিয়ে আমার আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, নবী এসেছে।